সে 20 পাপ হয়ে পৃথিবীতে আসে। তাহলে পাপি হয় কখন? সে চক্ষু দিয়ে যাহা কিছু জীবনে দেখছে সবই মস্তিষ্কে জমা আছে, ছবি আকারে এই মেমোরিতে জমা আছে। আজকে আমার এই কুরবান ভাইয়ের লোক আজকে আমার দেখা হয়েছে। 10 বছর পরও যদি কোনো জায়গায় দেখা হয়, কুরবান ভাই আমার চিনবো, আমি কুরবান ভাইয়ের চিনবো, সরার ভাই আমার চিনবো, আমি তাকে চিনবো, তাই না? ওই যে একদিন দেখা হয়েছিল না, ওই দেখার সাথে সাথে তার ছবিটা এটা আমার চক্ষু দিয়া মেমোরিতে জমা করেছে। আমি জীবনে কি ছবি কম দেখছি? আপনি বেয়াদবি মাফ করবেন, ছেলেদের স্বপ্ন দোষ হয় না? হয় না? অনেক কবিরাজ আছে আমি তাবিজ দিলে ভালো হয়ে যাবো, এটা ভুয়া। এই বন্ডামির তলে করেন না, কিন্তু কিছু ভালোই হো না। কেন ভালোই হো না? তো স্বভাবের দোষ হয়, এটা স্বভাবের দোষে কেন হয়? কয়েকজন যে সাপ দূরে এসে শুটিং করতে, সাপ দূরে দেখছেন কি? দেখছে না? মৌসুমি এসে মৌসুমদের দেখছে না? ববিতে এসে ববিতারে দেখছে না? পূর্ণিমা এসে পূর্ণিমারে দেখছে না? বুবলি এসে বুবলিরে দেখছে না? এই দেখা সাপনুরও মাথায় ঢুকেছে, মৌসুমীরও মাথা ঢুকেছে, কপিরও ঢুকেছে, বুবলিরও ঢুকেছে। ঢুকাইয়া রাত্র ঘরে যখন ঘুমাই দিছে, একবার এসে সাপনুর জড়াইয়া ধরছে, কাপড় চোপড় সব ভিজে গেছে। মা তুমি মনে কিছু দিও না, এটা বাস্তব কথা। এই যে মাথার মধ্যে অগণিত সিঁড়ি ছবি আকারে, শব্দ আকারে, গ্রাণ আকারে, এই যে মাথার মধ্যে জমা আছে, এই মাথার মধ্যে যতক্ষণ পর্যন্ত এই শিরিক মুক্ত মাথাটা না হবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি চিন্তাই করতে পারবে না আমি একজন মুমিন হব। চিন্তাই করতে পারবে না যে আমি একজন মুমিন হব। তো সহজ না মুমিন হওয়া? আর মুমিন হইলেই সে পরমের সন্তান হয়ে গেল। এই বিষয়গুলোকে দেখতে হবে, মস্তিষ্ক খালি করতে হবে। মস্তিষ্ক খালি না করলে আপনি পরম সত্তাকে মস্তিষ্কে বসাইতে পারবেন না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, সূরা নূরের মধ্যে বলেছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। মিরাজ দান কিন্তু কোরআন দিয়ে বলে, কোরআন স্পষ্ট বলেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেছে আসমান এবং জমিন, দেহজগৎ এবং মনোজগৎ, এই দুইয়ের মধ্যে আল্লাহর রূপ হচ্ছে নূর আকারে। এই নূর সত্তাকে যে বিকশিত করতে পারছে, সবার মধ্যে এই নূর সত্তা আছে। এই নূর সত্তাকে যে বিকশিত করতে পারছে, সেই ব্যক্তি পরম সত্তাকে লাভ করছে। সেই ব্যক্তির কাছে গেলে এই পরমকে দেখা হয়ে যায়। ওই ব্যক্তিকে দেখলেই পরম দেখা হয়ে যায়। রে মা, দূরে যাইতে হবে না, তুমি যাও না কোন সবার কাছে। আমি যেভাবে সহজভাবে বলে দিলাম, এই সহজভাবে অনেকে বলবে না, খোঁচাখুচি করবে, কৃপণতা করবে না। বাউল গানটা এমন এক বিষয়, সময় থাকে না, অল্পতে যদি দুইটা কথা বলা যায়, এই দুইটা কথা যদি মানুষের মধ্যে কাজে লাগে, তাইলে আমার টাকাটা নিয়ে আমার জীবনে সার্থক হলো। আর যদি আমি দুইটা কথা কাজে লাগাইতে না পারলাম, তাহলে এই টাকা নিয়ে আমার বাচ্চারা খাওয়াইলে তো এটা আমার কাজে লাগবো। যার জন্য দুই এক কথা যা বলি অল্পতেই বলে ফেলি, দরকার আছে না বললে বুঝে না। মানুষ তো বুঝে না, মানুষ মনে করে যে খালি ওই চিন্তা করে যে আমি যে জীব, পরমের সাথে খেদামি করলে মনে হয় অনেক কিছু হয়ে যায়। তবে ধন্যবাদ দিই আমার মাকে যে সে পরমের সাথে ঠেডামি করে না। পরমের সাথে যারা ঠেডামি করে ওরাই মরে, আর যারা পরমকে সত্য জানে, যদি পরম তাকে দয়া করে, তাই তো সে মুক্তি পাইবে পারে। তাহলে আগে তোমার মস্তিষ্ক খালি করতে হবে। মস্তিষ্ক খালি করে না পর্যন্ত কখনো সেই পরম সত্তাকে পাওয়া যাবে
এইটা আমার সামনে আইতাছে। আমার মার আমি একটা প্রশ্ন করে আলো, একটাই করবো, বেশি করবো না। অনেকগুলো দিয়েছে মা, সোজা দিতে পারে, কারণ জীবের জিজ্ঞেস করার অধিকার আছে। পরমটা বলবো। আচ্ছা, মুসা নবী একদিন আল্লাহর কাছে বলতেছে, মালিক তুমি তো পরম, তুমি কি তোমার জীবের কিছু দিবা না? আল্লাহ কাছে, মুসা আমি জীবের 6টা জিনিস দিছি, এই 6টা জিনিস জীবের দিছি 6টা জায়গায়। এই 6টা জায়গা থেকে জীবে উদ্ধার করে নিতে হবে। যদি জীবে উদ্ধার করে নিতে না পারে তাহলে কখনো জীব কামলিয়াতি হইতে পারে না। আমার একটু জানার বিষয়, এই যে আল্লাহ যে জীবের 6টা জিনিস দিছে, দয়া কইরা এই 6টা জিনিস 6টা জায়গার মধ্যে আল্লাহ রাখছে। এই 6টা জিনিস কি তুমি পাইছো কিনা? যদি পাইয়া থাকো, এই 6টা জিনিস কি, আর এই 6টা জিনিস আল্লাহ কোন কোন জায়গার মধ্যে রাখছে? একটাই প্রশ্ন।